আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই মিলে ভালো আছি। আর এই তো আমি ফজরের নামার সময় ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো দেখতে থাকুন কোথায় গিয়ে শেষ হয় আর দিনটা কেমন কাটে। সংসারের কাজের চাপ এখন অনেক বেশি, সারাদিন সংসারের কাজে লেগে থাকা লাগে। আর এই তো আমার ছেলে তার নিজের কথাগুলো কীভাবে গুছিয়ে রাখার চেষ্টা করতেছে। আর আমার ছেলে সব সময় সব কাজে সহযোগিতা করার চেষ্টা করে, সব কাজে করার চেষ্টা করে। মাশাআল্লাহ, আমার ছেলে সব কিছু করতে পারে এখন একটু একটু করে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর ছোট বাচ্চারা হলো কাদামাটি, এটাকে যেভাবে গড়বেন সেভাবেই গড়বে। আর ছোট থাকতে বাবা মা যেটা করে বাচ্চা কাচ্চারা সেটাই ফলো করে। তাই সবাই বাসায় চেষ্টা করবেন ছেলে মেয়ের সামনে কোনো খারাপ কিছু না যেন হয়, কারণ বাচ্চারা যেটা দেখে সেটাই ফলো করে। আর এই তো আমি ফজর পড়ে ঘুমিয়েছিলাম। ঘুমে থাকার মধ্যে বাচ্চার বাবা বাজার থেকে তো মাছ নিয়ে আসছে, আর কিছু আম নিয়ে আসছে, আর কিছু সবজি নিয়ে আসছে। আর আমি মাছ আনার আগে বলছিলাম যে মাছ বাজার থেকে কিনে আনার সময় কেটে নিয়ে আসতে। উনি তো মাছ কেটে নিয়ে আসে নাই। আর মাছ দেখে তো আমার এখন খুব ভয় লাগছে। যাই হোক, কী করবো, ভয়কে তো জয় করতেই হবে। তাই মাছগুলোকে আমি অনেক কষ্ট করে চেষ্টা করে কেটে নিয়েছি। আর চেষ্টা করলে সব কিছুই পারা যায়, চেষ্টা ছাড়া কোনো কিছুই পারা যায় না। যাই হোক, এই তো মাছগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এখন মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর শিং মাছ কাটতে একটু ভয় লাগে, তারপরে আবার পিচ্ছিল, কী করব। তার মধ্যে আবার তাড়াতাড়িও কাটা যায়, এটির মধ্যে কোনো আঁশ থাকে না, সহজে সাইডে কেটে নিয়েছি। আর কথা বলতে বলতে ভিডিওর প্রথমে আমার আপুদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, তো আমি দুপুরে রান্নাবান্না করার জন্য কাটাকাটি করে নিচ্ছি। আর এখন খুব কাজের চাপ, কী করব। পুরুষ মানুষ বাসায় থাকলে কাজের চাপ একটু বেশিই থাকে, কারণ ওনারা যখন বাইরে যায় যেটা সামনে পড়ে সেটাই নিয়ে আসে। আর সারাদিনে রান্নাবান্নার কাজে লেগে থাকা লাগে, তাই রান্নাবান্না কাজ করতে গিয়ে অন্যান্য কাজের ভিডিও করতে বেশি একটা পারি না। তাই রান্নাবান্নার ভিডিওটা একটু বেশি দেখতে পাবেন। পুরুষ মানুষ বাসায় থাকলে কাজের ধরন থাকে একরকম, আর না থাকলে থাকে অন্যরকম। আর আমরা মহিলারা বাসায় একা যখন থাকে তখন নিজের মতো করে চলাফেরা করে, নিজের মতো কাজকাম করি। আর যখন পুরুষ বাসায় থাকে তখন টাইমলি সব কিছু করতে হয়। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি কহিগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে আমাদের এলাকায় এগুলোকে কহি বলে, কার এলাকায় কী বলে জানি না। আর কহি, দুন্দুল এগুলো আমার স্বামীর খুবই পছন্দ, উনি বেশিরভাগ এগুলো নিয়ে আসে। আর আমি যখন একা থাকি তখন বাসায় সবজি না থাকলে এমনি এমনি রান্না করে মা ছেলে খেয়ে নিই। আর যখন উনি বাসায় থাকবে তখন একদিনও সবজি ছাড়া তরকারি রান্না করতে পারি না, প্রতিদিনই সবজি লাগে, কারণ উনি সবজি খুব পছন্দ করে। আর রান্না বান্না খাওয়া দাওয়া এটা তো রেগুলার কাজ, আর এটা তো থাকতেই হবে। সমান তালে সংসারের কাজগুলো করে যাচ্ছি। এখন খুব কাজের প্রেশার একটু বেশি। যাই হোক, তো আমার তরকারি কাটাকাটি হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দেব। আর কাটাকাটি করতে রান্না বান্নার জন্য তৈরি করতে অনেকটা সময় লাগে, কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। যাই হোক, এই তো মাছগুলোকে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন কিছু মাছ নিয়েছি দুপুরে রান্না বান্না করার জন্য। এই তো আমি একটা ঘষুনি দিয়ে এটাকে মাছগুলোকে সুন্দর করে ঘষে মেজে কালো ময়লা পানি এটা ফেলে দিয়েছি। আর এখন সাদা করে নিয়েছি। আর আমি এইভাবে সবসময় মাছ পরিষ্কার করে রান্না করি। আর আমি মাছ যখন ধোয়াধুয়ি করে তখন কতবার যে মাছটাকে ধুই, কারণ আমার কাছে মাছের থেকে গন্ধ আসলে ভালো লাগে না। তাই আমি অনেকটা সময় নিয়ে মাছ পরিষ্কার করে দিই, কারণ মাছ যদি ভালো করে পরিষ্কার না হয় তখন রান্না করার পর একটা গন্ধ আসে। যাই হোক, তো আমি আমার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি অফ ক্যামেরা ডালটাকে সিদ্ধ করে নিয়েছি।
আর এই তো আমি এখন ডালটাকে বাগার দিয়ে নিয়েছি। আর আমার বাসায় আজকে রসুন ছিল না, তাই আমি পেঁয়াজ দিয়ে ডালটাকে বাগার দিয়ে নিয়েছি। যাই হোক, এই তো আমার ডালটা হয়ে গিয়েছে। এখন ডালটাকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি মাছ তরকারি রান্না করার জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমরা মাছ সবসময় ভালো করে ভেজে রান্না করি, কারণ আমরা একটু কাঁচা থাকলে মাছ খেতে পারি না। অনেকে দেখি না ভেজে রান্না করে। আমরা কোনো সময় মাছ ভাজা ছাড়া খেতে পারি না। যাই হোক, এক একজনের রুচি এক এক রকম, সবার রুচি তো আর এক রকম না। আর আজকে আমি ভিডিওতে ভয়েস দিতেছি অনেক পেরেশানি নিয়ে। আর খুব অল্প সময়ের মধ্যে কতক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দেবে। আর মাগরিবের আজান তো প্রায় শেষ হতে হতে 7টা বেজে যায়। আর এর আগে আমি ভয়েস দিতেছি, খুব তাড়াহুড়ো করতেছি। জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কাজের চাপে আমি আজকে রিল্যাক্সভাবে ভয়েসটা দিতে পারি না। আমি সব সময় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি রিল্যাক্সে ভয়েস দেই। আর আজকে হলো কাজের জন্য আমি পারি নাই। যাই হোক, কী করার আছে, সব সময় তো আর একরকম যায় না, সব দিন তো আর একরকম যায় না। কোনো দিন কাজ একটু বেশি থাকে, আবার কোনো দিন কাজ কম থাকে। যাই হোক, আর কি। যাই হোক, এই তো আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন তরকারিগুলোকে এর মধ্যে দিয়ে কতক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যে কোনো তরকারি যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। তার মধ্যে তরকারির মধ্যে যদি আবার গরম পানি দিয়ে ঝোল দেওয়া হয় তাহলে স্বাদ দেওয়ার কোনো কথাই নেই, অনেক মজা হয়। আর আমি সব সময় তরকারির মধ্যে গরম পানি দেই আর তরকারিটাকে ভালোভাবে কষিয়ে রান্না করি। আর আগে আমি ভালো করে তরকারি রান্না করতে পারতাম না, আর এখন সব কিছু করতে করতে মাশাআল্লাহ শিখে গিয়েছি। আর এমন কোনো কাজ নাই যে আল্লাহর রহমতে এখন আর পারি না। সব কিছু আল্লাহর রহমতে একটু একটু করে শিখে নিচ্ছি। আর দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে কঠিন আছে, সব কাজে যদি চেষ্টা করে সব কাজেই পারা যায়। যাই হোক, তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি জলের পানি অ্যাড করে দেব। জলের পানি দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। তারপর কতক্ষণ পরে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিও অংশ জুড়ে থাকবেন, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আর কোনো কাজে যদি ইচ্ছাশক্তি মনোবল থাকে তাহলে সব কিছু করা সম্ভব। আজকে যে আমি ভিডিওতে ভয়েস দিতে পারবো বা ভিডিও আপলোড করতে পারবো কখনো কল্পনা করি না, কারণ অনেক কাজের চাপ ছিল বাসায়। আর এখন একটু সময় পেয়েছি, ভয়েস দিতে বসে গিয়েছি। এর মধ্যে আমার ছেলে আবার বাইরে থেকে চলে এসেছে। এর মধ্যে ভয়েস বন্ধ রেখে আবার আমার ছেলেকে ড্রাগন ফল কেটে দিয়েছি, আবার এখন একটু ভয়েস দিতেছি। এর মধ্যে মাগরিবের আজান পড়ে গিয়েছে। খুব পেরেশানির মধ্যে আজকে ভয়েসটা দিয়েছি। জানি না কতটুকু ভুল হয়েছে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সত্যি বলতে মন যদি ভালো থাকে তাহলে সব কিছু করা সম্ভব। যাই হোক, তো এখন আমি শিং মাছের ডিমগুলোকে আলু দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি শিং মাছের ডিমগুলোকে আগে কতক্ষণ হাত দিয়ে মুথে নিয়েছি, এখন আলু দিয়ে সব মশলা দিয়ে এটাকে কষিয়ে ভাজি করে রান্না করে নিচ্ছি। আর এভাবে রান্না করলে আমার ছেলে সবাই পছন্দ করে। আমরা এভাবেই মাছের ডিমকে ভাজি করি। আর এখন সব মাছের মধ্যে ডিম হয়, যে কোনো মাছ আনলেই কাটতে গেলে ডিম বাইর হয়। আর ডিম যদি মাছের ভিতরে থাকে তাহলে রান্না করলে বেশি একটা ভালো লাগে না, মশলা ভিতরে যায় না। আর ডিমটাকে এভাবে বাইর করে মশলা দিয়ে রান্না করলে তাহলে খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই তো আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।